প্রত্যেক মানুষের জীবনে এমন এক সময় আসে যখন চারপাশের বিশাল পৃথিবীও ছোট মনে হয়। সবকিছু সংকীর্ণ হয়ে আসে, হৃদয় শূন্য হয়ে যায়, বন্ধুদের থেকেও দূরে সরে যায় মানুষ। ফেসবুক অ্যাকাউন্টও হয়তো বন্ধ করে দেয়, কারো সাথে কথা বলতে ইচ্ছা করে না। একটা সময় তুমি নিজেকেই ছোট আর অসহায় ভাবতে শুরু করো। তাহলে শুনো এক কাফেরের কাহিনী, যে আল্লাহকে হত্যা করতে আকাশে উঠেছিল। এক জালিম বাদশা নাম নমরুদ, সে নিজেকে আল্লাহ বলে দাবি করত। তার অহংকার এতটাই সীমাহীন হয়ে গিয়েছিল যে সে ঠিক করল, আমি আকাশে উঠব আর আল্লাহকে হত্যা করব। হ্যাঁ, তুমি ভুল শোনোনি। সে পাখিদের কাঁধে ভর করে এক বিশাল সিংহাসন বানালো, উঠে গেল আকাশের দিকে, আর আকাশে পৌঁছে আল্লাহকে উদ্দেশ্য করে উপরের দিকে তীর ছুড়ল। আল্লাহ তো চাইলে তাকে সাথে সাথেই ধ্বংস করে দিতে পারতেন, আকাশে পাখিসহ পুড়িয়ে ফেলতে পারতেন। তবুও আল্লাহ তা করলেন না, বরং ফেরেশতাদের বললেন, তার তীরে একটু মাছের রক্ত লাগিয়ে দাও। নমরুদ ফিরে এলো নিচে, দেখে তীরে রক্ত লেগে আছে। সে চিৎকার করে বলল, দেখো, আমি আল্লাহকে আঘাত করেছি। সে খুশি হলো, আত্মতৃপ্তি পেল। এখন একটু থামো, একটু চুপচাপ নিজের ভেতর তাকাও। তুমি কি নমরুদের মতো? না, তুমি তো দিনের পর দিন সিজদা করো, তুমি কান্না করো আল্লাহর কাছে, তুমি চাও ক্ষমা, চাও রহমত। তবুও তুমি ভেঙে পড়ো কেন? যে আল্লাহ নমরুদের মতো এক কাফেরকেও খালি হাতে ফিরিয়ে দেন না, বরং তার ইচ্ছা বাস্তবায়নের মঞ্চ তৈরি করে দেন, তিনিই কি তোমার দোয়াকে অযথা বাতাসে ভাসিয়ে দেবেন? আল্লাহ নমরুদকে সময় দিলেন আর আত্মতৃপ্তির সুযোগও দিলেন, কারণ আল্লাহর পরিকল্পনা ভিন্ন ছিল। তাহলে হতাশ হও কেন? আশা ছেড়ে দাও কেন? থেমে যাও কেন? এসব তোমাকে মানায় না। কারণ মহান আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর দয়া থেকে কেবল কাফেররাই নিরাশ হয়। হয়তো তোমাকে নিয়ে আল্লাহর ভিন্ন পরিকল্পনা আছে, যা তুমি বুঝতে পারছো না। তাই হতাশ না হয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করো।